আর মা, আমি বলতে চাই আর কি, সবসময় বলি এটা যে একজন মেয়ে যখন মেয়ে হয় তারা ইসলাম সম্মান দিতে দিতে মেয়ে, বোন, স্ত্রী, মা পর্যন্ত যখন পৌঁছে সম্মান দিতে দিতে ইসলাম মা অবস্থা যখন হয় নারীর, তখন তাকে আল্লাহ এতটা ইজ্জত দিছে, নবীজি এত সম্মান দিছে যে এইবার মাকে, নারীকে আল্লাহ এবং তার রসুল মর্যাদা দিতে গিয়ে জান্নাতের ঊর্ধ্বে উঠায় দিছে। কেমনে? ওই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, জান্নাত, তো তাহলে মা কোথায়? বুঝেন নাই কথা? মা তো জান্নাতের উপরে, নাহলে মার পায়ের নিচে হবে কেমন? নারী ইজ্জত দিতে দিতে ইসলাম তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে অবস্থান করো, এর মধ্যেই তোমাদের ইজ্জত সম্মান। চলো, দুনিয়া সবারই পার হয়েই যাচ্ছে। এখন 10টা 42 বাজে। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে তাদেরও এখন 10টা 42 বাজে। আর যে জানোয়ার একটা সেজদাও দেয় নাই, ওই জানোয়ারেরও এখন 10টা 42 বাজে। তুমি কোনো বেশি আজ্ঞাও নাই। এমন যদি হইতো তোমার ভাই জেগেছে রাতে 2টা, আমরা রয়ে গেছি অনুফোনে 11টা। কথা বোঝেন না? তাইলে একটা কথা আছে, আমি অনেক পিছিয়ে আছি, উনি অনেক আগায় গেছে। তুমি কি আগাইছো? ইমানদারেরও আজ বৃহস্পতিবার, নাফরমানেরও আজ কি? তো আগাইলো কোথায় বাবা? এটা বুঝতে শেখো। এটা প্রত্যেকেই, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভাবেন না, ভাবতে শিখেন, নিজেকে চিনেন, আত্ম উপলব্ধি দরকার। আল্লাহ তাআলা বলছেন, এই যে বলতেছিলাম যে দোয়ার মধ্যে মানুষ 2 ভাগ, কেউ আছে শুধু দুনিয়া চায়, আমার শুধু দুনিয়া দরকার, আমার শুধু দুনিয়া। কত মানুষ আপনারা আছেন এই মাঝ বয়সী অভিভাবক শ্রেণী যারা আলেম ওলামার কাছে যখনই দোয়া চায় শুধু দুনিয়া, শুধু হুজুর, হুজুর আগামী সোমবার দোতলাটার ছাদ ঢালাই, ধরেন 50টা টাকা দিলাম, খাস করে একটা দোয়া করেন, একটা খাস দোয়া দিবেন, এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে বিল্ডিং জাগাত ডাইবা যায়, একদম ছাদ সহ এমন সাপ দিবেন দোয়ার মধ্যে, খাস দোয়া। বিল্ডিং এর ছাদ ঢালাই আবার খাস দোয়া কিতা? ইট বালু সিমেন্ট আর এটা খাস দোয়া কি, তার অখাস দোয়া কিতা বলেন? খাস দোয়া করতে খাস। আল্লাহর রহমতে হুজুর আপনাকে দোয়া সুদে, কিস্তিতে, নগদে মিলাইয়া 12 লাখ টাকা দিয়া, টাকা মিলাইয়া তার লাগা রেডি করছি, আগামী বুধবারে ওটা বিদেশ যাইব। খাস দোয়া। কি দোয়া? খাস দোয়া করতাম মানে আল্লাহ সুদে বরকত দেন নাকি, কিস্তিতে বরকত দিত নাকি? কি দোয়া করতো? হারামের এই টাকার উপরে যদি কোনো আলেমে দিন দোয়া করে তো ওই আলেমের তো ঈমান থাকবে না, মিয়া, ওই ইমাম সাহেবের ঈমান থাকবে না। সুদের টাকায় দোয়া করলে আল্লাহ তার এই টাকায় বরকত দেন, না হতে পারে না। হারামের উপরে দোয়া করা যায় না, হারামের উপরে কি করা যায় না। আপনারা বল ঘাবড়াইও না, আমরা হুজুররা, আলেমরা, ইমামরা বুঝ করে দোয়া করে, আমরা জানেন না কি কয়, কইতাম না, আপনি কই নিলেও কইতাম না, এই বাইল করে আমরা কই। নিজের ফিটা বাঁচানির কেমনে বাঁচতে হবে এর দূর আকল না হইলে কি আর ইমামতি করিনি? আল্লাহর কাছে কি বলতে হইব? পাবলিকে তো কত কথায় কয়, আমরা এইভাবে বাইল করি, আমি টেরো ফাইতেন না আমি কি কইছি, আমারটা আমি ঠিক করে কইছি, যাতে করে আমার আখিরাত বরবাদ না হয়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, কুমিল্লা ক্যান্টনমেন্টের একটু আগে, এই আমাদের এই বিবাড়িয়া সিলেট রোডেই ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার, ওইখানেই আমার মাদ্রাসা। নামলেই সাহেবের বাজার বললেই আমার মাদ্রাসা ওইখানে দেখায় দিই। ওই মাদ্রাসায়
গত ফেব্রুয়ারি মাসে আমি সকাল 10টা থেকে আসর পর্যন্ত একদিনের জন্য শুধু 15 থেকে 30 বছর বয়সী কিশোর যুবকদের জন্য দিনব্যাপী একটা ইসলাহি মজলিস করছিলাম। শুধু এই বয়সী ছাড়া অন্য কাউরে ঢুকতে দেই নাই, বসতে দেই নাই। প্রায় 450 থেকে 500-র মতো ছেলে ওইখানে উপস্থিত হয়েছিল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আল্লামা মুফতি আমজাদ হুসাইন, আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, এবং আমি নিজেও, এবং কুমিল্লা শহরের একজন MBBS ডাক্তার মিজানুর রহমান, ওনারা সবাই আমরা এই কিশোর যুবকদের জন্য সারাদিন কথা বলছিলাম বিভিন্ন বিষয়ে, দিক নির্দেশনা, নসিহত, উপদেশ, তাদের চরিত্র গঠন এই ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ এইবার আমরা পুনরায় নতুন করে আবার আগামী এই সামনের মাসের আগস্ট মাসের 3 দিন আমার মাদ্রাসা 1 সপ্তাহ বন্ধ থাকবে। এই বন্ধের মধ্যে 5, 6, 7 আগস্টের মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন লাগাতার এই 15 থেকে 30 বছর বয়সী কিশোর যুবকদের জন্য তরবিয়াতি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আমরা। এবং এখানে এই 3 দিনে একবারে সোমবার দিন 4 তারিখ মাগরিবের আগে আসতে হবে, বৃহস্পতিবার দিন আসর পর্যন্ত চলবে। মাদ্রাসাতেই থাকবে, খাবে, আমরাই খাবার দাবারের সব ব্যবস্থা করি, যতজন আসে ইনশাআল্লাহ। কোনো ফি নাই, কোনো টাকা নাই, শুধু শিখবে। 3 দিন লাগাতার থাকবে। আমরা নিয়ত করছি পরিকল্পিতভাবে যে একটা বাচ্চাকে, একটা ছেলেকে স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির যেখানে হোক, পড়ুক অথবা পড়ে না সেও হোক, যেই আসে এরকম বয়সী জন্ম নিবন্ধন ID কার্ড দেখাইতে হবে যে এই বয়স কিনা। এই বয়সের হইলে তারে ইনশাআল্লাহ ওযু, গোসল, তায়াম্মুম, 2 রাকাত নামাজ, রুকু, সেজদা, 4-5টা সূরা মস্ক করানো, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এরকম মৌলিক কিছু দোয়া, কিছু সুন্নাত, কিছু আমল হাতে কলমে একেবারে রাতে দিনে মিলাইয়া লাগাতার শেখাবো ইনশাআল্লাহ। এবং আমি নিজেও 3 দিন পুরা থাইকা একটা যুবকের চরিত্র সুন্দর করার জন্য ত্রুটিগুলো কি কি, এর করণীয় কি কি ইত্যাদি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা, শেখানো, একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল বুঝানো, এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর একদিন বয়ান করবেন, আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব তিনি একদিন বয়ান করবেন, আমাদের ইউসুফ বিন ইকবাল একদিন বয়ান করবেন, আর আমার মাদ্রাসা এবং আমার সাথে আরো কিছু নওজোয়ান আলেম আছে প্রায় 25 জন, ওনারা সবাই মিলে এই নওজোয়ান ছেলেদেরকে শেখাবে ইনশাআল্লাহ, রাতেও দিনেও ওখানে থাকতে হবে। তো ইনশাআল্লাহ আমি নওজোয়ান তোমরা যারা আছো তাদের মধ্য থেকে যার সুযোগ হয় দাওয়াত করলাম, আগামী 5, 6, 7 আগস্ট মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 3 দিন ব্যাপী কিশোর যুবকদের জন্য তরবিয়াতি প্রশিক্ষণ কোর্স। যদি কারো সুযোগ থাকে যাওয়ার চেষ্টা করো, কোনো ফি কিছুই দিতে হবে না, শুধু একটা কাঁথা, একটা বালিশ, একটা চাদর তুমি ঘুমানোর লেগে নিয়ে যাইবা, আর তোমার জামা কাপড় যেটাই হোক, শার্ট হোক আর ফুল প্যান্ট হোক, যেটাই হোক ওইটা নিয়ে যাইবা, মানে নিজের কাপড় নিয়ে পোশাক নিয়ে যাইবা ইনশাআল্লাহ। 3 দিন আমরা থাকা খাওয়ার সব ইন্তজাম করব। উদ্দেশ্য শুধু একটাই, মুসলমানের একটা ছেলেও দিন শিখুক, একটা সেজদা সুন্দর করে দিক, হালাল হারাম আখেরাত বুঝুক। যদি একটা ছেলেও আল্লাহকে পেয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন মানুষ আল্লাহর পথ পায়, নবীজি বলছেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও সেটা উত্তম। এজন্য বাবাদেরকে অনুরোধ করছি, আপনারাও আপনাদের ছেলেদেরকে সুযোগ থাকলে আমাদের ওই মাদ্রাসায় পাঠাবেন। আমাদের এই মাদ্রাসার যে মুহতামিম মামুন, সেও আমার মাদ্রাসা চিনে, পরে জিজ্ঞাসা করলেও ঠিকানা বলে দিবে। অথবা এই রোডে গেলেই কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে ময়নামতি সাহেবের বাজার বললেই গাড়ির ড্রাইভাররাও নামায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু ফাসতামি' লিমা ইউহা
ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা